তৃণমূলকে বলে চার্জশিট। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সামনে আসছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে দেশটির জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে চালু করা হয়েছিল এই প্রক্রিয়া। এর জেরে প্রায় 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। বাদ পড়া এই ভোটারদের বাংলা ছাড়া করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মনে রাখবেন, আমি বিজেপিকে বাংলায় ঢুকে আপনাদের কারোর ওপর কোনো অত্যাচার করতে দেব না। বৃহস্পতিবার কোচবিহার জেলার মাথাভাঙায় নির্বাচনী প্রচার থেকে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাদ পড়া ভোটারদের তাড়ানোর কথা বলছেন, কিন্তু তৃণমূল তা কখনোই হতে দেবে না। তিনি হুমকি দেন, যারা এই বাদ পড়াদের তাড়িয়ে দেওয়ার কথা বলছে তাদেরকেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিজেপিকে বাংলায় কোনো ধরনের অত্যাচার করতে দেবে না তার দল। সভানেত্রীর দাবি, আসন্ন নির্বাচনে আরো বেশি আসনে জয়ী হবে তৃণমূল। 15 বছর চোরেদের দিলেন, 5 বছর রানীদের দেবেন না। এর জবাবে তৃণমূলের দুর্বল নেতৃত্বের দিকে অভিযোগের তীর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা ও ভবানীপুর আসনে মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর। আবারও মন্তব্য করছেন, 34 বছর বামেদের হাতে ছিল বাংলার শাসন, এরপর 15 বছর চোরেদের হাতে ছিল রাজ্য, আর এবার রাম অর্থাৎ বিজেপির উপর ভরসা রাখতে যাচ্ছে রাজ্যের জনগণ। দীপক দেবনাথ, এখন, কলকাতা।